সো সারা বছর হয় কি পরিচিত জায়গায় পরিচিত মানুষগুলোর সাথে আমাদের মোলাকাত হয়ে যায়, দেখা সাক্ষাৎ হয়ে যায়। তো চলেন আজকে পরিচিত জায়গাতে অপরিচিত ভাই ব্রাদারের সাথে দেখা করে আসি। আমাদের সিলেট বাইকার কমিউনিটি গ্রুপে একটা ভাই পোস্ট করছে ঢাকা থেকে আমাদের সিলেট জাফলংয়ে আসতেছে। দেন ওই পোস্টটা আবার আমার নজরে পড়লো। সো আমার নজরে পড়ছে আমার এলাকাতে আসবে এত দূর থেকে, আর আমি ওনার সাথে দেখা করবো না, এটা তো হইতে পারে না। দেন আমি ওই পোস্টে কমেন্ট করলাম যে অবশ্যই আসলে আমাকে নক দিবেন, আর অবশ্যই এক কাপ চায়ের দাওয়াত রইল। যদিও আমি চা খাই না, তবে আপনাকে খাওয়াইতে তো কোনো সমস্যা নেই আমার। সো ওনারা আসছে, আমাকে বললো যে আর 2 থেকে 3 মিনিট লাগবে ওনাদের আসতে। সো যাই, এখন যাওয়ার পর ওনাদের সাথে একটু দেখা করি, অন্তত এক কাপ চা খাই একসাথে বসে। কি অবস্থা? কথা হয়েছিল কার সাথে? এই তো আলহামদুলিল্লাহ। দুইজনই না আর কেউ আছে? আচ্ছা আসেন, সামনে আসুন। তারপর কি অবস্থা বলেন? আমি মূলত জাফলং তো কতবারই আসছি। এখন হচ্ছে আমি ক্রস কান্ট্রি করতেছি। আচ্ছা কিছুদিন আগে ওই টেকনাফ তেতুলিয়া করছিলাম, এখন তামাবিল থেকে এই রাজশাহীর যে কোনো একটা বর্ডারে বেনাপোল অথবা বুমরা যে কোনো একটা বর্ডারে যাব কালকে, আজকে রাতে ওখান থেকে ইয়ে দিব আর কি, টান দিব। আচ্ছা আচ্ছা। আসছেন মূলত কোন জায়গা থেকে? ঢাকাতে নাকি? নরসিংদী, আমাদের বাসা হচ্ছে নরসিংদী। নরসিংদী কোন জায়গায় পড়ছে? নরসিংদী রায়পুরা থানা। আচ্ছা, তো কত কত কিলো রাইড দিলেন? আসছিলেন কবে? মূলত রওনা দিছিলেন কবে? আজকে আমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে ভোরে, তো আমরা রওনা দিতে আমরা ভাবছিলাম ভোরে আসবো, ভোরে আসলে এখানে এসে হ্যাঁ। লালা খালো যাইতাম। আচ্ছা তো এখন 8টার দিকে আমরা রওনা দিছি, এই জন্য লেট হয়ে গেছে প্রচুর। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি মানে কালকে মনে হয় সিলেটে ছিলেন আপনারা। না, না। আমি পোস্ট যখন দেখছি। ভোরে রওনা দিতাম তাহলে 9টায় আমি সিলেট শহরে পৌঁছে যেতাম। হ্যাঁ। আরে ভাই, আপনার সিলেটের যে রাস্তা আজকে আসার সময় যদি আমি পান নাই ওটার? পাইছি কোন জায়গায় হয়েছে ঘটনা? হচ্ছে শায়েস্তাগঞ্জের পরে, শায়েস্তাগঞ্জ থেকে খালি টান দিছি, শায়েস্তাগঞ্জ যে ওই নতুন ব্রিজের যে চত্বরটা, হ্যাঁ। এখান থেকে খালি টান দিছি। ভাই দেখেন রাসেল ভাইবার আছে কিন্তু। রাসেল ব্যাপার খালি শেখ হাসিনা একটা একটা মানে করার লাগে আনছিল। কি শুলো আমরা ছবি সুন্দর হতো না, কারণ সবচেয়ে বেস্ট লাগালো বুড়া তো কিছু মানুষ আছে ভাই, মানে ছবি যেমনি তুলো কম নেই সুন্দর হয়, আর আমরা ছবি সারাদিন তুললে একটা ছবি টিকাইতে পারি না। আমি ছবি করি না। ওকে, ঠিক আছে ভাইয়া, আবার আসলে অবশ্যই দেখা হবে। বললাম বাড়িতে আসেন, আসবেন না? না, খুব ভালো লাগছে, খুব ভালো ভালো আমারও ভালো লাগছে। যে আমি স্পট গুলো আছে ঘোরা, কারণ আমরা তো হচ্ছে লোকাল, আপনারা লোকাল মানুষ ছাড়া হ্যাঁ হ্যাঁ, ঘুরতে পারতাম না। আপনি সময় নিয়ে আসেন, মোটামুটি যতগুলো স্পট আছে সবগুলোতে ঘুরাই দিবে। আমরা সবসময় ফ্রি, আমরা হাজার ব্যস্ত থাকবো আপনাদের জন্য ফ্রি। অবশ্যই আসবো ঘুরতে। ওকে ভাইয়া তাই কামরান, আসবো ইনশাল্লাহ। আচ্ছা রাইড করেন সাবধানে, দেখে চালায়েন, সাবধানে চালায়েন, আর গিয়ে পৌঁছায় নক দিন। হ্যাঁ ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে যান, সাবধানে যান। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই। সম্পর্ক বুঝি এভাবেই তৈরি হয়ে যায়, জানি না চিনি না, বাট তাদের সাথে কত ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল একদিনের মধ্যে। তাদেরকে বিদায় দেওয়ার পরে কেমন যেন একটু শূন্যতা শূন্যতা কাজ করতেছিল, কেমন যেন একটা মানে ভিতর থেকে কেমন যেন একটু কষ্ট হইতেছিল বিদায় দিতে। তবে ভালোবাসা রইলো আপনাদের জন্য, আর শুভকামনা রইলো, আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে পৌঁছাক। আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের মধ্যে কেউ যদি আমাদের জাফলংয়ে ঘুরতে আসেন, অবশ্যই যোগাযোগ করবেন, আপনার সাথে এক কাপ চায়ের আড্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ।